আজকে আমাদের যে 21 জন হেড দায়িত্ব বিষয় নিয়ে আলোচনা হলো এবং আমাদের মহিলা ছেলে মিলে আমাদের প্রায় আজকে অনেকেই হেড ডিপার্টমেন্টের শনিবার ফাইনাল ডেট রয়েছে। আমাদের যে মাস্টারমশাই সুব্রত দাস রয়েছেন উনি আজকে বিশেষ কারণে আসতে পারেনি। ভারতী ঘোষ, অনিমা মণ্ডল, প্রতিমা মণ্ডল, অদিতি এবং অনিমা দাস, তো এরা সকলে যারা আজকে আসতে পারেনি সকলের জন্য একটা বার্তা যে শনিবার আমাদের লাস্ট ডেট রয়েছে এবং এনারা সকলে হেড ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়েছে। শনিবারের মধ্যে যারা 10 জন মার্কেটিং ম্যানেজমেন্টের লোক আর 2 জন নার্সিং স্টুডেন্ট যুক্ত করাতে পারবে তারা হেড ডিপার্টমেন্টের দায়িত্ব পাবে। এবং আমার বিগত ছোটোবেলাকার যে আমাদের পথ চলার সঙ্গী বা আমার গুরুজনের মতো যে আমাকে শিক্ষা দিয়ে এসেছেন এবং আমি তার চেহারাটা আমার সবসময় মনে আছে, কিন্তু আমরা তার নামটাও আমার অনেক সময় আসছে উত্তম নাকি কী নাম আছে স্বপন কুমার। তো ওনার কাছে আমরা জানার চেষ্টা করবো যে আজকে উনি আমাকে দেখেছেন বা আমার এই জায়গাটা দেখতে বা উনি যে কাজে যুক্ত হওয়ার জন্য আগ্রহ করেছেন ওনাকে কেমন ভাবে আমরা জানাচ্ছি। আমার নাম স্বপন কুমার গ্রামানি। আমি স্বাস্থ্যের উপরে 25 বছর হয়ে গেল আমার গ্রামীণ ডাক্তারি করা এবং অন্য কোম্পানি করেছি হেলথের উপরে। শিক্ষা এবং হেলথ নিয়ে আমাদের খুবই সমস্যা, সঠিক জায়গায় নেই আমাদের পশ্চিমবাংলা। আমি এই রাজেশ ভাইয়ার এখানে এসে আমি খুব উন্নতিমান হয়েছি, যে জানতে পারলাম যে এখানে নার্সিং ট্রেনিং হয় এবং এখান থেকে নার্সিং ট্রেনিং করে এখান থেকে একটা মান্থলি ইনকাম করা যায়, জীবন অর্জন করা যায়, একটা ফ্যামিলি যে সংসারের খরচ সেটা এখান থেকে হয়ে যাবে। হ্যাঁ, খুব ভালো লাগলো এবং যে শিক্ষার একটা হার এখানে ভালো উন্নত হয়েছে এবং স্বাস্থ্যের যে অপারেশনের ব্যাপারগুলো আছে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে আমাদের যে মূল্যবান অপারেশন গল ব্লাডার, কিডনি, আরও কিছু যেগুলো আমাদের অ্যাপেন্ডিক্স বলেন যতগুলো অপারেশন হয় স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে এখান থেকে আমাদের পয়সা লাগবে না, সেহেতু আমাদের এখানে খুব ভালো সেবা। জোরে হাত তালে বলে দেন। এবং আমাদের আরেকজন গুরুজন রয়েছে এমডি বাজিরুদ্দিন, আমরা ওনার কাছে জানবো যে আপনি এই যারা কাজে যুক্ত হয়েছে আজকে বা আপনি যে এই নিয়ে দ্বিতীয়বার আসলেন, তো আপনি এইটা কাজকে নিয়ে কতটা ভাবছেন আর এনাদের জন্য আপনি কী বলবেন? আমাদের প্রেসিডেন্ট রাজীব দা যেভাবে তার কর্মপদ্ধতি বা প্ল্যান নিয়েছেন এই স্বাস্থ্য সম্বন্ধে বা নার্সিংহোম নিয়ে যেভাবে কাজ করছেন, তাতে আমার একটা কথা বারবার মনে পড়ছে যে আমি যখন ফিজিক্যাল ট্রেনিং করতে গেছিলাম তখন ফিজিক্যাল ট্রেনিংয়ে ছিল যে হোয়াট ইজ ফিজিক্যাল এডুকেশন, অর্থাৎ শরীর শিক্ষাটা কী। তো শরীর শিক্ষাটা হচ্ছে তো হোয়াট ইজ ফিজিক্যাল এডুকেশন, তার উত্তরটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন ইজ ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট। অর্থাৎ বাংলাতে হচ্ছে শরীর শিক্ষা হচ্ছে শারীরিক, মানসিক এবং সামাজিক কিছু উন্নতি সাধন। তার মানে আমরা এই শরীর শিক্ষা করলে শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে এবং সমাজের কিছু উন্নতি করার, কিছু কাজ করার মনোভাব জাগবে। তো সামাজিক কাজ, সোশ্যাল ডেভেলপ যেটাকে বলা হচ্ছে, যারা দুস্থ, যারা গরিব, অসহায়, যারা নিজে শিক্ষা দীক্ষা নাই তাই ডাক্তারের কাছে যেতে পারছে না, হসপিটালে যেতে পারছে না, তো আমরা এখানে যারা ট্রেনিং নিচ্ছি, যারা এই স্বাস্থ্য এতে কাজ করব এই নার্সিংহোমে, তো আমাদের উচিত হবে আটমোস্ট ফুটফেট সততার সঙ্গে কারো কাছে 5 পয়সা ঘুষ ঘাস না নিয়ে, যেটার জন্য আমাদের পশ্চিমবাংলার সরকার এত কলঙ্কিত, এত কলুষিত হয়ে গেছেন, যেটা আমরা অন্যান্য রাজ্যের কাছে, অন্যান্য দেশের কাছে লজ্জিত হচ্ছি। ঘুষখোর এই যে একটা কথা মানে বারবার আসছে, তো আমরা আমাদের প্রেসিডেন্ট আজকে সেটা বলেননি, গতদিন বলেছিলেন যে আমরা কারো কাছে 5 টাকা নিব না, কারো কাছে 1 গ্লাস জলও খাবো না। আমি বলতে যাওয়ার ইচ্ছা করছিলাম, যাই হোক আজকে শর্ট টাইমের মধ্যে আমি কথাটা বলে দিলাম। আমাদের প্রত্যেকের মেন্টালিটি অর্থাৎ মনোভাবটা এটাই হয় যে আমরা কারো কাছ থেকে 5 পয়সা নিব না, ঘুষ হিসাবে নিব না, সততার সাথে আমাদের
নিজের এবং আমরা এই সংস্থা থেকে যদি